আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্য থেকে যারা ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, মনে রাখবা তোমাদের মধ্য থেকে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার যারা ভালোবাসে, যারা মহব্বত করে, যারা তাদের কার্যকলাপ পশ্চিমাদের কৃষ্টি কালচার দিলের ভিতরে যারা লালন করো, তোমরা তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই তোমরা দলভুক্ত। এই বাক্যের তাফসীর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য থাকবে সে কিয়ামতের ময়দানে তাদেরই সাথে থাকবে। যার সাথে যার সাদৃশ্যতা থাকবে কাজে কর্মে কথাবার্তা লেনদেন মুআমালাত মুআশারাত বলে সব কিছুতে যারা তাদের অনুসরণ অনুকরণ করবে তারা তাদেরই দলভুক্ত থাকবে, তাদেরই অন্তর্ভুক্ত তোমরা থাকবে। রাসূলের এক চমৎকার হাদিস, রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা ইলাই, রাসূল বলেন যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, কিয়ামতের কঠিন ময়দান ওই ব্যক্তির সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম এই হাদিস শোনার পরে বলে, আমরা জীবনে এত খুশি হয়েছি, ওই সময় এত খুশি হয়েছি, জীবনে ইতিপূর্বে আর কখনো আমরা এত পরিমাণ খুশি হই নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মহব্বত যদি, আমাদের মহব্বত যদি শুধু আপনার জন্য থাকে, আপনার দিকে থাকে, তাহলে কি আমরা আপনার সাথে জান্নাতে থাকবো, আপনার দলভুক্ত হব? রাসূল বলেন, হ্যাঁ, আল মারউ মা মান আহাব্বা ইলাই, তোমরা যদি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, তোমাদের দিলের মধ্যে আমি রাসূলের মহব্বত আজমত বরত্ব যদি থাকে, তাহলে তোমরা আমার সাথে হাসরের ময়দানে উঠবে, আমার সাথে তোমরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, বলে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসি আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে আল্লাহর পরে পৃথিবীর অন্য কাউকে এত ভালোবাসি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লম্বা হাদিস, সেদিকে আমি যাচ্ছি না, আলোচনা লম্বা হয়ে যাবে। তো বলতেছিলাম, রাসূল বললেন, এই হাদিস বলার পরে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছে, ইতিপূর্বে জীবনে কখনো এত খুশি হয় নাই। এবার চিন্তা করেন, রাসূলের হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছে যে রাসূলের সাথে তাদের হাসর হবে, রাসূলের সাথে তারা জান্নাতে থাকবে। রাসূল বলতেছেন, ঠিক তেমনি ভাবে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অমুসলিম, বিধর্মী, পশ্চিমাদের কৃষ্টি কালচার যাদের দিলের মধ্যে লালন করবে, যারা তাদের অনুসরণ করবে, বলে তারাও তাদের দলভুক্ত হবে, তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। এবার চিন্তা করেন, সামনে যে পহেলা বৈশাখ আসতেছে, এটা মুসলমানের সংস্কৃতি নয়। মুসলমান এই পহেলা বৈশাখ উদযাপন করতে পারে না, মুসলমানের সংস্কৃতি নয় এটা। পহেলা বৈশাখ সূর্য উদিত হওয়ার আগেই ফজরের নামাজকে বাদ দিয়ে রমনার বটমূলে গিয়ে পান্তা আর ইলিশ খাওয়ার জন্য তৈরি হয়ে যায়। বলে, ভাই, পান্তা আর ইলিশ খাওয়া এটা সম্পর্ক না আছে কোরআনের সাথে, না আছে হাদিসের সাথে, না আছে ইসলামের সাথে, না আছে শরীয়তের সাথে। সকালবেলা পহেলা বৈশাখে এক প্লেট পান্তা আর ইলিশ আর মরিচ খেতে হবে, বলে এর সম্পর্ক কোরআনের সাথে আছে না হাদিসের সাথে আছে না ইসলামের সাথে আছে? বলে কারোর সাথে কোনো ন্যূনতম কোনো সম্পর্ক নাই। তাহলে তুমি যে এই যে পশ্চিমাদের কৃষ্টি কালচার, তাদের সভ্যতা, তাদের কৃষ্টি কালচার ভালোবেসে সকালবেলা পান্তা আর ইলিশ খাওয়ার জন্য তুমি যে দৌড়াও, তুমি যে যাইবা, তুমি কোন দলের অন্তর্ভুক্ত হইবা? মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তর্ভুক্ত হইবা না ডোনাল্ড ট্রাম্পের অনুসরণ তাদের দলভুক্ত হইবা? কোন দলভুক্ত হইবা? চিন্তা করো, নিজের মাথায় নিজেই কিয়াস করেন, কাদের দলভুক্ত হইতেছি আমরা, কাদেরকে অনুসরণ করতেছি? পহেলা বৈশাখে ছেলেমেয়েরা গালের মধ্যে যে উল্কি আঁকে, রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ওই সকল নারী এবং পুরুষদের উপরে লানত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই সকল নারী পুরুষদেরকে যারা নিজেরা উল্কি আঁকে এবং উল্কি আঁকায়। এই যে সৃষ্টির পরিবর্তন, স্রষ্টা তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করলেন, এই ইহুদি খ্রিস্টানদের
কৃষ্টি কালচারকে ভালোবেসে তুমি সকল উলকে আঁকতেছ। সকালবেলা পহেলা বৈশাখে আমার কলিজা টুকরা ছেলে, আমার কলিজা টুকরা মেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে এই পহেলা বৈশাখ উদযাপন করার জন্য। বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য যাচ্ছে। আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, আমাদের সেই চিন্তা চেতনা আছে? সেই খেয়াল আমাদের আছে কি? কোথায় যাচ্ছে তারা? এই সময়টা কোথায় দিবে, কি করবে? বলে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেই পরিমাণ জিনা বেবিচার হয়, বলে সারা বছর এই পরিমাণ জিনা বেবিচার আর এই কর্মকাণ্ড অপকর্ম হয় না, অপকর্মে মানুষ লিপ্ত হয় না। যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। আমাদের ছেলে মেয়েদেরকে আর কি দোষ দিব? আমরা যারা আছি বুড়াগুলা এদিকে তো পরকীয়া প্রেমের লেগে লিপ্ত। বান্ধবীর ফুল দেওয়ার জন্য পহেলা বৈশাখে ঘর থেকে বের হয়ে যায়, বাপে যায় একদিকে, মায় যায় একদিকে, তো পোলাপান ঘরে বসে থাকবো? কি বলেন? বহুত কেস আছে, বহুত আমাদের কাছে এমন প্রমাণ আছে। কি করব? নিজেরাই তো এই গুনার মধ্যে জর্জরিত, নিজেরাই পরকীয়ায় লিপ্ত, আসক্ত এই গুনাহের জর্জরের মধ্যে। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের মধ্যে মা বাবাই জড়িত। ছেলে সন্তানকে কিভাবে বাঁচাবে? মুসলমান কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই যে গুনাহের সয়লাব আসতেছে, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এই যে পহেলা বৈশাখ আসতেছে উদযাপন করা, আর কত ইতিহাস আছে, সেদিকে আমি যেতে চাচ্ছি না, যাওয়ার সুযোগও নাই, অপশন নাই। পেঁচা বানায়, ভুতুম বানায়, কত কিছু বানায়া, হ্যাঁ, এই যে শিরিকের বিষয় বানায়া তাদের কাছে কত কিছু করা হয়। এই সকল ইতিহাস কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেদিকে যাওয়ার সুযোগ হচ্ছে না কথা বলার। তাহলে আজকে যদি আমাদের লজ্জা থাকে, হায়া যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের ছেলে সন্তানকে বাধা দিব, নিজেরা সতর্ক হব, অধীনস্থদেরকে সতর্ক করব। আর যদি রাসূল বলেছেন না, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ, ৭৭টা শাখা, তার মধ্যে একটা শাখা হলো এটা। আর ইদা ফাতাক আল হায়াউ ফাফআল মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পারো। আমার সামনে আমার কলিজা টুকরা সাবালেগা মেয়ে কিভাবে প্যান্ট শার্ট পরে বের হয়ে যায়, কিভাবে গেঞ্জি পরে বের হয়ে যায়, আমার চোখে কি পড়ে না? আমি বাবা হিসাবে আমার লজ্জা থাকা উচিত। আমার মেয়েকে আমি সংশোধন করতে পারি না, তাকে বুঝাইতে পারি না। প্রথম কাতারে এসে নামাজ পড়ে কপালে দাগ দিছেন, দাগ ফেরেশতারা পিড়াইয়া এই দাগ ছুড়ে হারাইবে। তুমি হাজি সাহেব হাসরের ময়দানে, এই কোথায় আব্দুর রহিম, আব্দুল করিম, আসো, তোমার সন্তান আজকে জাহান্নামের আশায়, জাহান্নামের কাঠগড়ে আজকে আসামি, তোমাকে তালাশ করতেছে। হায় হায়, আমি হাজি সাহেব এবং জান্নাতে ঢুকবো, এই মুহূর্তে আমার এই পরোয়ানা, কি অবস্থা? যাই দেখবেন সোনার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আসামি কাঠগড়ে দাঁড়িয়ে আছে। কেন? তাদেরকে সতর্ক করেন নাই। আপনি অভিভাবক, আর রিজালু কাওয়ামিনা আলান নিসা, আপনি পুরুষ, ঘরের কর্তা, সব কিছু আপনার দ্বারা হইতো, এগুলো আপনি কিছু একটাও করেন নাই। আজকে হায়া নাই বলে, লজ্জা নাই বলে আজকে আমাদের এই অবস্থা সমাজের মধ্যে, আজকে অধপতন। আজকে মুসলমান মার খাইতেছে, ইহুদি খ্রিস্টান মুসলমান মার খায় কেন? আজকে আমাদের আমল বড় খারাপ হয়ে গেছে, আমাদের আখলাক বড় খারাপ হয়ে গেছে। ইহুদিদের কৃষ্টি কালচার দিনের ভিতরে লালন করতেছি, আল্লাহর মহব্বত নাই, রসুলের মহব্বত নাই, না আছে দিন, না আছে ইসলাম, না আছে কোরআন, না আছে হাদিস, বলে হাইওয়ান জানোয়ারের মতো আমাদের জীবন যাপন চলতেছে। তাও যে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া রাখছে। গত সপ্তাহে বলছিলাম না, আল্লাহ বলছে যে মানুষ কিসে তোমাকে তোমার রব সম্পর্কে বেখবর করছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। মুফাসসিরিন কেরাম 3টা ব্যাখ্যা করছে। আমরা যে জিনা বেবিচারে অপকর্মে লিপ্ত হই, রব এই গুনাহটারে ঢাইকা রাখছে। যদি রব সাথে সাথে গুনাহটা খুলে দিত তাহলে মানুষ বেহুশ, আল্লাহ রে এই গুনাহ করছি। আল্লাহ রহমান রহিম, তিনি গফুর গফফার, গুনাহটা ঢাইকা রাখার কারণে আজকে আমরা রব সম্পর্কে বেখেল হয়ে গেছি, উদাসীন হয়ে গেছি। আল্লাহ তাআলা পর্দা দিয়া, রহমতের পর্দা দ্বারা ঢাইকা রাখছে। আল্লাহ গোপনের গুনাহগুলা গোপনে আল্লাহ মাফ করে দিতেছে। আগের দিনে রাতের বেলা গুনাহ করলে সকালবেলা লেখা থাকতো দরজায়, আজকে অমুকের পোলা অমুক আজকে এই গুনাহ করছে। রাসূল 1000 বছর পূর্বে দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, স্বাভাবিক, আল্লাহ গুনাহগুলা সাথে সাথে প্রকাশ করে দিয়েন না, আল্লাহ গুনাহগুলা প্রকাশ করে দিয়েন না, তওবার একটা অপশন, একটা সুযোগ রাখেন। রব কবুল করছে, এজন্য তওবার সুযোগ আমাদেরকে আছে। আর নাহলে আমরা যা করি, সমাজে মুখ দেখানো আমাদের
আমরা সমাজে মুখ দেখাতে পারতাম না, সন্তান আমাদেরকে বাবা বলে স্বীকার করতো না, মানুষ আজকে সেলুট দেয়, সালাম দেয়, আমাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করতো, এই কাজ করে, বুঝছেন? এর জন্য ভাই দুস্থ বুজুর্গ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? যারা কয় না হ্যাঁ মনে হয় শত্রু না, হ্যাঁ সবারই শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের প্রকাশ্য শত্রু শয়তান। এই জন্য শয়তান থেকে বাঁচতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন, আমরা যেন সতর্ক থেকে বাঁচতে পারি।